বিধান মেনেই করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য কারাগার এবং কাফেরদের জন্য হচ্ছে বেহেশতের মতো, জান্নাতের মতো। সম্মানিত উপস্থিতি, কারাগারে মানুষের মন যা চায় তা যেমন করতে পারে না, মুমিন বান্দা পৃথিবীতে মন যা চায় তা করতে পারে না। আবার জান্নাতের মধ্যে মানুষ যেমন তার খেয়াল খুশি অনুযায়ী থাকতে পারবে, মনে যা চায় তাই করতে পারবে, ঠিক তেমনি দুনিয়াতে যারা কাফির, মুশরিক, মুনাফিক, তার ওই সমস্ত ব্যক্তিরা দুনিয়াতে যা ইচ্ছা তাই করে। এই জন্য মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে একটি কারাগারের মতো এবং কাফিরদের জন্য দুনিয়াটা হচ্ছে একটা বেহেশতের মতো। সম্মানিত উপস্থিতি, খাবার খাওয়ার বিষয়টাও আপনাকে আমাকে রাসূলের পদ্ধতি অনুযায়ী খাওয়ার চেষ্টা করতে হবে। সর্বপ্রথম যে খাবার খাবো, এই খাবারের মান সম্পর্কে গবেষণা করতে হবে। এই খাবারের মান কেমন, এই খাবার কোনো ভেজাল আছে কিনা, এই খাবার হালাল কিনা, এই খাবার হারাম কিনা, এই বিষয়টা নিয়ে আপনাকে চিন্তা ফিকির করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে যা পবিত্র, যা বৈধ, যা হালাল তা ভক্ষণ করো। অর্থাৎ রিজিকের মধ্যে, খাবারের মধ্যে যেটা হালাল, যেটা বৈধ, সেই খাবারটাই মুসলমান খেতে পারেন। সম্মানিত উপস্থিতি, অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালুস সালিহা, হে পৃথিবীর রাসূলগণ, তোমরা পবিত্র খাবার খাও, ওয়া আমালুস সালিহা, তারপরে ভালো কাজ করো। সম্মানিত উপস্থিতি, ইবাদত কবুল হওয়ার জন্য, আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি খেয়াল রাখতে হবে, সেই বিষয়টি হচ্ছে হালাল খাবার খাওয়া। আপনি যত ইবাদত করেন, ইবাদত যদি হালাল খাবার অনুযায়ী না হয়, তাহলে ইবাদত আপনার আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আপনাকে হালাল খাবার খেয়েই ইবাদত করতে হবে। রাসূলের পদ্ধতি অনুযায়ী ইবাদত করলেন, রাসূলকে মেনেই ইবাদত বন্দেগী করলেন। কিন্তু খাবার যদি হারাম হয়, খাবার যদি অবৈধ হয়, খাবার যদি আত্মসাৎ করা হয়, চুরি করা হয়, তাহলে ওই খাবার খেয়ে ইবাদত করলে আল্লাহর দরবারে ওই ইবাদত কবুল ও মঞ্জুর হবে না। ওই যে একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন পুত পবিত্র, আল্লাহ হচ্ছে পাক পবিত্র, তিনি পাক পবিত্রতা ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না। ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, উপার্জন করার ক্ষেত্রে, খাবার খাওয়ার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলদেরকে যে নিয়ম দিয়েছেন, মুমিনদেরকে একই নিয়ম দিয়েছেন। একথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফারা, একজন মানুষ দীর্ঘ সফর করেছে, লম্বা সফর করার কারণে চুলগুলো এলোমেলো হয়েছে, শরীরে ধুলাবালি লেগেছে, এমত অবস্থায় লোকটি
আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে এবং তার খাবারটা ছিল হারাম, তার পোশাক ছিল হারাম, তার পানি ছিল হারাম, তার উপার্জনের মাধ্যমটা ছিল হারাম। আল্লাহর নবী বলছে এ ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কিভাবে কবুল হতে পারে? বন্ধুগণ আমার, লোকটি সফরে দোয়া করছে, সফরে দোয়া করলে দোয়া কবুল হয়, হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয়, বিপদে পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। লোকটির তিনটাই প্লাস পয়েন্ট। মুসাফির অবস্থায় রয়েছে, লোকটি হাত তুলে দোয়া করছে, লোকটি বিপদে পড়ে আল্লাহর কাছে চাইছে, কিন্তু এতগুলো প্লাস পয়েন্ট পাওয়ার পরেও দেখতে পাওয়া গেল যে ছেলেটি পরীক্ষায় লিখেছে একবারে 99 পেয়েছে। 99 পাওয়ার পর পরীক্ষক দেখলো ছেলেটি একটি পরীক্ষার কোড পূরণ করেনি। বলেন ছেলেটি পাস করবে না ফেল করবে? রেজিস্ট্রেশন নাম্বার একটা পূরণ করতে ভুলে গেছে বা সেট কোড বসাতে ভুলে গেছে, ও 99 নাম্বার পেয়েছে। এখন পরীক্ষক তার ফলাফলকে 99 দিবে না ফেল ঘোষণা করবে? এই দেখেন ফেল ঘোষণা করবে। এত কিছু পেয়েছে, সবই প্লাস পয়েন্ট, কিন্তু ওই কোডের মতন একটা জিনিস তার ছাড়া পড়ে গেছে। সেটার নাম কি? হালাল খাবার খায়নি। হালাল খাবার খায়নি, এই জন্য তার সব বাদ। সম্মানিত উপস্থিতি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজ্জিয়া বিল হারামি, হারামে লালিত পালিত শরীর জান্নাতে যাবে না। আর যত ইবাদত থাকে জান্নাত যাবে না। হারামে লালিত পালিত শরীর জান্নাতে যাবে না। বন্ধুগণ আমার, কুকুর বিক্রয় করা মূল্য হারাম, নাপিতকে ঘর ভাড়া দিয়ে টাকা উপার্জন করা হারাম, গান বাজনা করার জন্য গান বাজনার মাধ্যম ভাড়া দিয়ে টাকা উপার্জন করা হারাম। সম্মানিত উপস্থিতি, সুদি ব্যাংকে চাকরি করা হারাম। বাংলাদেশে কোনো ব্যাংক সুদ মুক্ত নয়। বাংলাদেশে যত ইন্স্যুরেন্স রয়েছে, ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, কত ইন্স্যুরেন্স। আমার কথা, আপনি সুদ খাবেন তো ইসলাম নাম দিলেন কেন? আমার তো এখানেই ভেজাল লাগে। আপনি সুদ খান, ঘুষ খান, আপনি ইসলামের নামটা কেন ব্যবহার করছেন? ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কেন বলতে হবে? আবার ইসলামের নাম দিয়ে আরো অনেক কিছু বাংলাদেশে আছে, কেন ইসলামের নামটা কেন ব্যবহার করতে হবে? আপনি সুদ খান, কেউ আপনাকে মানা করছে, আপনি জাহান্নামে যাবেন, যান। ইসলামটা তো সবার, আপনি কেন ইসলাম নাম দিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছেন? অসম্ভব। সম্মানিত উপস্থিতি, এবার আপনি আসেন, লাইফ ইন্স্যুরেন্স বলেন, ডেল্টা ইন্স্যুরেন্স বলেন, যত ইন্স্যুরেন্স পৃথিবীতে আছে, যত ব্যাংক পৃথিবীতে আছে, সবই সুদ। এই ব্যাংকে চাকরি করে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। এই ব্যাংকে চাকরি করে টাকা উপার্জন করে চাউল কিনে খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। খেয়াল রাখেন। আর সম্মানিত উপস্থিতি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতামরাতিন ফিত তারিকি, রাস্তায় পড়ে থাকা একটি খেজুরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। ফাকালা, তখন তিনি বললেন, লাউলা আন্নী আখাফু আন তাকুনা মিনাস সাদাকা, এই খেজুরটি যদি আমাকে ভয় না হতো, এই খেজুর সম্পর্কে যদি আমার আশঙ্কা না হতো। কিসের আশঙ্কা? সাদাকার মাল বলে, অভাবীর খাবার বলে, দুস্থর খাবার বলে, ইয়াতীমের খাবার বলে, বিধবার খাবার বলে যদি আমার ভয় না হতো, লা আকালতুহা, আমি নবী এই খাবারটা উঠিয়ে খেয়ে ফেলতাম। রাস্তায় একটা খাবার পড়ে আছে, টাকা পড়ে থাকলে তো চারিদিকে তাকান, টাকাটা কিভাবে পকেটে ভরা যায়। নিবেন না ভাই, রাস্তাঘাটে যা পড়ে আছে থাক,
যার জিনিস সে এসে নিয়ে যাবে। আপনি টাকা পড়ার সাথে সাথেই চতুর্দিকে তাকাইলেন, কেউ আছে না আছে, পকেটে ভরে দিয়ে চলে গেলেন। কেন ভাই? এগুলো করতে হয় না। এগুলো করলে আপনার খাবার হালাল হবে না। টাকা পড়ে আছে, স্বর্ণ পড়ে আছে, আপনি উঠিয়ে এতটুকু করতে পারেন, আপনার কাছে আমানত রাখতে পারেন, মাইকে প্রচার প্রসার করবেন, আমার কাছে কিছু জিনিস রয়েছে, যদি কারো সঠিক প্রমাণ থাকে নিয়ে যান। আপনি খাবেন কেন? খাবেন না। সম্মানিত উপস্থিতি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আখাদাল হাসান ইবনে আলী তামরাতাম মিন তামরিস সাদাকা। একদিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদাকার মাল হতে কিছু খাবার নিলেন। ফাজআলাহা ফিহি, ওই খাবারটা মুখে দিলেন। এই দৃশ্য দেখে আল্লাহর নবী বললেন, নানু জান, ছি নানু, কি করছো? ফেলে দাও, এটা হাতে রাখিও না। আম্মা শাআরতা আন্না লা নাকুলা সাদাকা। ও নানু জান, তুমি জানো না আমরা সাদাকার মাল খাই না, আমরা গরিবের মাল খাই না, আমরা দুস্থ ব্যক্তিদের মাল খাই না, আমরা এতিমের মাল খাই না, আমরা ধনী মানুষ। ও নানু, তুমি জানো কি আমাদের বাড়িতে কোনো কিষান কামলা থাকলেও সে সাদকার মালটা খায় না। দেখেন নবী খাবার খেতে যে কত বড় ধাক্কা। ছোট্ট একটা বাচ্চা খাবার থেকে একটা খেজুর নিয়েছে, কত কথা তাকে শুনিয়ে দেওয়া হলো। রাস্তায় পড়ে আছে একটা খাবার, তাও খেলো না, আল্লাহকে ভয় করলো। আর আপনারা আমার সামনে খাবার আসলেই তো চোখ বন্ধ করে খাই। এই জন্য যে খাবারটা খাবেন, খাবারটা হালাল যেন হয়। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আকালা আহাদুকুম ফালিয়াকুল বিয়ামিনিহি। যখন কোনো ব্যক্তি খাবার খাবে তখন যেন ডান হাতে খাবার খায়। ওয়া ইদা শারিবা ফালইশরাব বিয়ামিনিহি। মানুষ যখন কোনো কিছু পান করবে তখন যেন ডান হাতে পান করে। ফাইন্নাশ শাইতানা, কেন শয়তান ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি, কারণ শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে। কেন মানুষ বাম হাতে খায়, মানুষ কেন বাম হাতে ভক্ষণ করে? ওকে শয়তান পরিচালিত করে, তাই ওকে শয়তান পেয়ে বসেছে, ওই শয়তানের বন্ধু হয়ে গেছে, ওই শয়তান তাকে একেবারে আয়ত্ত করে ফেলেছে। এজন্য মুসলিম ঘরে জন্ম নেওয়ার পরেও, বয়স 80 কোটায় পৌঁছে যাওয়ার পরেও এখনো বাম হাতে খাই, এখনো ডান হাতে খাওয়ার শিখলাম না। ভাই আপনারা কি এটা করেন না? আমি তো দেখেছি আমার মা বাপ, আমরা যখন ছোট ছিলাম বাম হাতে কিছু খেতে গেলে আমাদের ধমক দিতে, বাম হাতে খাওয়া যাবে না। বাম হাতে খেলেই আমাদের বড়রা আমাদেরকে ধমক দিত। আপনাদের দেয় না? আপনারা দেন না? ধমক দিবেন, ও ধমকটা তার জীবনে কার্যকর হবে। ও আর কোনোদিন বাম হাতে খাবে না। এক হাতে পাউরুটি আর এক হাতে চা, বাম হাতে আপনার কলা আর ডান হাতে চা একসাথে খাচ্ছেন। নিজেকে মানুষ মনে করলেন আজ পর্যন্ত যে কোন হাতে খেতে হয়? একটা পা তো কবরে চলে গেছে, আর একটা পা পৃথিবীতে আছে। এখনো আপনি জানেন না খাবার কিভাবে খেতে হয়? কেন আপনাকে খাবার শিখাতে হবে? আপনি আজও বুঝতে পারলেন ডান হাত কি, ডান হাতের কাজ কি আর বাম হাতের কাজ কি, এটা আজও পর্যন্ত শিখতে পারলেন না। আজও পর্যন্ত আপনার জ্ঞান হলো না, বিবেক হলো না, বুদ্ধিহীন। আপনি পশু, বর্বরতা মতন খাচ্ছেন। আপনি নিজেকে কি পশু মনে করেন? নিজেকে কি একজন পশু মনে করছেন যাকে বাম হাতে খেতে হবে? খান, আল্লাহ দেওয়া এই জিনিস খান, কোনো সমস্যা নাই, কিন্তু ডান হাতে খান, ডান হাতে খাবেন। মুসলমান খাবে কোন হাতে? ডান হাতে। মুসলমান খাবে কোন হাতে? ডান হাতে। শয়তান খাবে কোন হাতে? বাম হাতে। আমি তো অনুভব করলাম রে ভাই,
আমি তো হাদিসটাগুলো অনুবাদ করলাম। আল্লাহ বলছে কোন ব্যক্তি যখন খাবে ডান হাতে খাবে, ডান হাতে পান করবে, বাম হাতে খাই কে? বাম হাতে খাই শয়তান। তাহলে আজকে থেকে নিজেকে মুসলমান যদি মনে করেন, রক্তে যদি মুসলমানের রক্ত থেকে থাকে, যদি শরীরে যদি পুজ না থাকে, বাবা মা 14 গোষ্ঠী যদি মুসলমান পরিচয় দিয়ে থাকেন, আজকে থেকে বাম হাতে খাওয়া ছেড়ে দিবেন। একটা শক্ত কথা বলার পর যদি না ছাড়েন, এ ভাই আপনি জাহান্নামে গেলে কে ঠেকাবে আপনাকে? আপনি যদি শয়তানের বন্ধু হতে চান তাহলে কে ঠেকাবে আপনাকে? ঠেকাতে মানুষ নাই। আসেন, সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বারাকাতু ওয়াসাতুত তাম, খাবারের মধ্যখানে বরকত অবতীর্ণ হয়। খাবারের মধ্যখানে বরকত অবতীর্ণ হয়। ফাকুলু মিন হাফিয়াতাইহি, তোমরা খাও খাবারের পার্শ্ব থেকে অথবা খাবারের সম্মুখ থেকে। ওয়ালা তাকুলু ফি ওয়াসাতিহি, তোমরা খাবারের মধ্যখান থেকে খেও না। যখন খাবার খাবেন তখন খাবারের পার্শ্ব থেকে খাবেন অথবা নিজের সামন দিক থেকে খাবেন, খাবারের মধ্যে খাবলা বসাবেন না। আমরা তো খাবার পাতিল থেকে ভাঙার সময় মধ্যখানি কোপ মারি, আমরা মধ্যখানি খাবলা মারি। খাবারে বরকত কিভাবে আসবে দোস্ত? 500 জন মানুষের খাবারের আয়োজন করেছেন, 2টা গরু মেরেছেন, এমন হয়ে গেল লাস্টে খেলার সম্মান বাঁচে না, বরযাত্রী খেতে পায় না। তাহলে দেখেন বরকত চলে গেছে। 1 লাখ টাকা বেতন পান, কোনো সিস্টেম নাই, তাও দেখেন পেট ভরে না। আর 10-15 হাজার টাকা বেতন পেলে দেখেন খাওয়া দাওয়া শেষ করেও কিছুদিন পরে দেখে যে তার হাত 200 টাকা থেকে গেছে। এটা বারাকা? টাকা মেলা হলে বরকত না, টাকা বেশি হলে বরকত না, 8 টাকা কম হলেই বরকত কম হয়ে গেল তা না, বরকত আল্লাহর পক্ষ থেকে আসে। তাহলে খাবার খেতে হবে খাবারের পার্শ্ব থেকে অথবা নিজের সম্মুখ থেকে, খাবারের মধ্যখান থেকে খাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, খাবার শুরু করার পূর্বে হাত ভালোভাবে ধুয়ে নিতে হবে। খাবার শুরু করার পূর্বে হাত ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং খাওয়ার শেষ হয়ে গেলে হাতটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। আল্লাহ নবী বলছে, খাওয়ার শেষে যদি হাতে যদি গোস্ত লেগে থাকে, খাবার শেষে যদি হাতে চর্বি লেগে থাকে, তেল লেগে থাকে, তাহলে তার উপরে কোনো বিপদ আসলে সে যেন কাউকে দোষারোপ না করে। কারণ হাতে যখন গোস্তের গন্ধ লেগে থাকবে, চর্বির গন্ধ লেগে থাকবে, তেল লেগে থাকবে, তখন ওই গন্ধ শুনে পিঁপড়া আসতে পারে, ওই গন্ধ শুনে তেলাপোকা আসতে পারে, ওই গন্ধ শুনে ইঁদুর আসতে পারে, ওই গন্ধ শুনে কোনো পোকামাকড় আসতে পারে, সাপ বিচ্ছু আসতে পারে, আপনার ক্ষতি করতে পারে। হাতে কোনো গন্ধ লেগে থাকলে আপনার বড় অসুখ হতে পারে। এই জন্য খাওয়ার প্রথমে কি করতে হবে? হাতটা ধুয়ে নিতে হবে এবং খাওয়ার শেষে হাতটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, খাবার প্রথমে এবং খাবার শেষে দোয়া পাঠ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ খাবার শুরু করবে তখন বিসমিল্লাহ বলে খাবার শুরু করবে। বিসমিল্লাহির রহমানির রহিম বলা যাবে না। ভালো করে বুঝেন, একবারে ভালো করে বুঝেন। বিসমিল্লাহির রহমানির রহিম সম্পূর্ণ বলা যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম সম্পূর্ণ বলতে হয় কয়েক জায়গাতে। এক, পবিত্র কোরআন মাজিদ শুরু করার প্রথমেই বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হয়। কোন পত্র, কোন বই লেখার প্রথমেই বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে হয়। তাছাড়া অন্যান্য জায়গায়, সকল জায়গায় আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বললে রাসূলের ধর্মকে খাটো করা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বললে আল্লাহ ধর্মকে তুচ্ছ মনে করা হবে। আল্লাহকে
এবং আল্লাহ রাসূলকে খাটো মনে করা হবে। এই জন্য খাওয়ার শুরুতে সম্পূর্ণ বিসমিল্লাহির রহমানির রহিম বলা যাবে না, ওই জায়গাতে বিসমিল্লাহ বলতে হবে। নামাজ শুরু করার প্রথমেই আপনাকে বিসমিল্লাহ বলতে হবে না বন্ধু, ওখানে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতে হবে। অনেক মানুষকে দেখতে পাওয়া যায় নামাজ শুরু করার প্রথমে বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার। কেন? ওখানে ওই বিধান করা যাবে না, ওখানে আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে। সম্মানিত উপস্থিতি, খাবার খাচ্ছেন, খাবার খেতে খেতে দোয়া বলতে ভুলে গেছেন, দোয়া মনে হয়নি, এখন আপনি বলেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ, এই দোয়া বলবেন। তবে পশু জবে করার সময় বিসমিল্লাহ বলতে ভুলে গেলে কি দোয়া বলবেন? জি না। পশু জবে করার সময় যদি বিসমিল্লাহ বলতে ভুলে যান, আপনার মনে ছিল ঠিকই, আপনি মনে ছিল ঠিকই, কিন্তু হয়তোবা কোনো ঝামেলার কারণে অথবা কোনো আবেগের কারণে বিসমিল্লাহ বলতে পারেননি, ভুলে গেছেন। এ ভুলে যে বিসমিল্লাহ না বললে এই যে অন্তরে ছিল বলতে ভুলে গেছেন, এটাই কার্যকর, এটা ভুলি হয়ে যাবে। বন্ধুগণ আমার, আবার ভুল বুঝিয়েন না যে বিসমিল্লাহ না বললে পশু খাওয়া যাবে। যদি কেউ নিজ থেকে অস্বীকার করে বিসমিল্লাহ বলবো না, কে ঠেকাবে আমাকে? ঠেকায়? কেউ ঠেকাবে না। যদি অস্বীকার করে তাহলে ও পশু খাওয়া যাবে না। আর যদি কেউ বলতে ভুলে যায় তাহলে খাওয়া যাবে। তো সম্মানিত উপস্থিতি, খাবার মধ্যখানে যদি দোয়া বলতে ভুলে যান তখন আপনি বলেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। খাওয়া শেষ হয়ে গেল, খাওয়ার শেষে আপনি বলেন আলহামদুলিল্লাহ, অথবা আপনি আরেকটি দোয়া বলেন, দোয়াটি হলো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি খাবার খাওয়ার শেষে এই দোয়াটি বলতে পারল, যে ব্যক্তি খাবার খাওয়ার শেষে এই দোয়াটি বলতে পারল, ওই ব্যক্তির জীবনের সমস্ত পাপগুলো ক্ষমা হয়ে গেল। খাওয়ার শেষে আপনি আলহামদুলিল্লাহ বলবেন, আর যদি আলহামদুলিল্লাহ জানেন তারপর যদি এই দোয়াটা বলেন তাহলে আপনার পাপ ক্ষমা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এবার আপনি আসেন, খাওয়া যখন শেষ হয়ে যাবে, খাওয়ার শেষে আপনার হাতের আঙ্গুল এবং যে পাত্রে খেলেন এই পাত্রটি চেটে খেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমারাল আলাকিল আসাবিয়্যি বিসফিহাতিহি। আল্লাহ নবী আদেশ করেছেন যেই পাত্রে খাবে ওই পাত্রটি এবং যে হাত দিয়ে খাবে ডান হাত, এই ডান হাতের আঙ্গুল সমূহ যেন মানুষ খাওয়ার শেষে চেটে খায়। কেন? ওয়াকালা, মানুষ জানে না খাবারের কোন অংশে বরকত রয়েছে। সুবহানাল্লাহ। ভাই, প্লেটের খাবারটা মুছে খাবেন, দেখবেন যে 10 প্লেট ভাত খেয়েছেন, শেষে যদি মুছে খান তার চেয়ে টেস্ট বেশি মনে হয়। যারা খেয়েছেন তারা বুঝবেন, আর যারা নিজেকে অহংকার করছেন, আমি কি ছোট, আমার কি টাকা পয়সা কম, আমি কি ছোট মানুষ যা আমি ফকিন্নির মধ্যে করে হাত চেটে খাবো? হাত চেটে খাবে কুকুরে, আমি কেন খাবো? এরকম যদি মনে করেন তাহলে আপনি টেস্ট কেমন করে বুঝবেন? যারা ভাত খাওয়ার পরে আঙ্গুল চেটে খায়, যারা ভাত খাওয়ার পরে ওই থালাটা চেটে খায়, আল্লাহর নবী বলছে কোন খাবারের মধ্যে বরকত আছে আল্লাহ ভালো জানে। অন্য হাদিসের মধ্যে বলছে যে খাবারের শেষ অংশেই বরকত থাকে। সুবহানাল্লাহ। তাহলে খাওয়ার শেষে আঙ্গুল সমূহ এবং থালাটা আজকে থেকে চেটে খায়েন। দাওয়াত বাড়িতে গেছেন, গোস্তের সেই পাত্র সামনে, খেতে খেতে গলা পর্যন্ত খেয়ে নিয়েছেন, আর প্লেটটি খাওয়া যাচ্ছে না, ছেড়ে দিয়ে চলে আসলেন। ওটা ভাগ করে নেবেন যে আমার পেটের কতটুকু ধরবে, কতটুকু খেয়ে চলে আসবেন, সম্পূর্ণ মুছে খাবেন। সম্মানিত উপস্থিতি, আমরা বুঝতে পারলাম খাওয়ার শেষে হাত, পাত্র এবং হাতের আঙ্গুল সমূহ চেটে খেতে হবে। সম্মানিত উপস্থিতি,
খাবার খেতে খেতে যদি কোনো খাবার পড়ে যায়, খাবার খেতে খেতে যদি কোনো খাবার নিচে পড়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাশ শাইতানা ইয়াহজুরু মিন আহাদিকুম, সঙ্গী সাথী তোমাদের প্রত্যেকটা কাজের সময়, তোমাদের প্রত্যেকটা কর্মের সময় শয়তান উপস্থিত হয়। শয়তান এসে তোমাদের কাছে উপস্থিত হয়, শয়তান এসে তোমাদের কাছে উপস্থিত হয়। এমনও কি যখন তোমরা খাবার খাও তখনও শয়তান তোমার কাছে এসে উপস্থিত হয়। শয়তান তোমার কাছে উপস্থিত হলে কি করবে? আল্লাহর নবী বলছে, কোন খাবার যদি, কোন খাবারের লোকমা যদি পড়ে যায় তাহলে খাবারটা উঠিয়ে ময়লাটা পরিষ্কার করবে, ময়লাটা পরিষ্কার করে সুন্দর করে খেয়ে নিবে। সাবধান, ওই খাবারটা রেখে দিও না, ওই খাবারটা ছেড়ে দিও না, ওই খাবারটা শয়তানে খেয়ে নেয়। তাহলে বোঝা গেল যে খাবার পড়ে থাকে এই খাবার খায় কে? শয়তানে। এই খাবার খাবে কে? শয়তানে। এই জন্য দেখতে পেতাম আগের মা বোনদেরকে ভাত রান্না করতে গিয়েছে, দু একটা চাউল যদি রান্না করতে যে পড়ে যায় ওই চাউলটাকে ধুয়ে আবার পাতিলে দিয়ে দিত। এখন অনেক মা বোন তো রান্না করতে চায় না, তো পাতিলে দিবে কি? ও তো খুব এখন জমিদার, খুব ধনী হয়ে গেছে, টাকা পয়সা মেলা, আর ওগুলো করে না। চি চি বাপু, আপনি ওটা হাত কারে, ওটা নষ্ট হয়ে গেছে, খেতে হবে না। একটা খাবার যদি ছেলের হাত থেকে নিচে পড়ে যায় তো বাপ বলছে চি চি চি, ফেলতে ফেলতে ফেলতে, চি চি, ওটা নোংরা, ওটা খেতে হয় না। এটা তার ছেলেকে শিখাচ্ছে। ছেলে কি শিখবে? ছেলে ফেলে দিয়েছে, খাবারটা উঠিয়ে বাবা খাও, এটা ফেলে দিলে শয়তানে খাবে, এই শিক্ষা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আরেকটি কথা এর মধ্যখানে ছুটে গেছে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ শাইতানা ইস্তাহিল্লু তাআমা, নিশ্চয় শয়তান ওই খাবারটাকে হালাল করে নেই, নিশ্চয় শয়তান ওই খাবারটাকে বৈধ করে নেই যেই খাবারে আল্লাহর নাম স্মরণ করা হয় না, যে খাবারে আল্লাহর নাম বলা হয় না, বিসমিল্লাহ বলা হয় না, ওই খাবারটাকে শয়তান নিজের জন্য বৈধ করে নেই। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালার রাজুলু বাইতাহু, যখন কোনো ব্যক্তি বাড়িতে প্রবেশ করবে, যখন কোনো ব্যক্তি বাড়িতে যাবে, তখন যদি আল্লাহর নাম স্মরণ করে, যদি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে, যদি সালাম দিয়ে বাড়িতে ঢোকে, ওয়া ইনদা তাআমিহি, এবং খাবার খাওয়ার সময় যদি আল্লাহর নাম স্মরণ করে, বিসমিল্লাহ বলতে পারে, আল্লাহর নবী বলছেন, ওয়াকালা শাইতানু, তখন শয়তান বলে, লা মাবিতা লাকুম ওয়ালা আশা, সঙ্গী সাথী এই বাড়িতে তোমাদের খাবারও জায়গা নেই, তোমাদের থাকারও ব্যবস্থা নেই, তোমাদের খাবারেরও ব্যবস্থা নেই, তোমাদের থাকারও জায়গা নেই। আল্লাহর নবী বলছেন, যদি কোনো মানুষ বাড়িতে প্রবেশ করে সালাম প্রদান না করে, যদি বাড়িতে প্রবেশ করে আল্লাহর নাম স্মরণ না করে, তখন শয়তান তার সঙ্গীকে বলে, ও সঙ্গী সাথী এই বাড়িতে তোমাদের থাকার ব্যবস্থা হয়েছে, এই বাড়িতে তোমাদের থাকার ব্যবস্থা হয়েছে। আবার যদি খাওয়ার সময়তে বিসমিল্লাহ না বলে, তখন শয়তান তার সঙ্গী সাথীকে বলে, ও সঙ্গী সাথী এখন থেকে এই বাড়িতে তোমাদের থাকারও জায়গা আছে, এই বাড়িতে তোমাদের খাবারও ব্যবস্থা রয়েছে। হাদিস থেকে বোঝা গেল, যদি বাড়িতে প্রবেশ করার সময় সালাম না দেন এবং খাওয়ার সময় যদি সালাম না দেন, তাহলে ওই বাড়িতে শয়তান খাবার খায়, ওই বাড়িতে শয়তান বসবাস করে। ও বন্ধু, এই জন্য বাড়িতে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করুন। বাড়িতে স্ত্রী থাকলে জবাব দিবে, বাড়িতে ছেলে মেয়ে থাকলে জবাব দিবে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আপনার কাছ থেকে আদব শিখবে। বাড়িতে প্রবেশ করলে সালাম দিতে হয়, বাড়িতে প্রবেশ করলে সালাম দিতে হয়। যখন আপনি বাড়িতে প্রবেশ করে সালাম দিবেন, ছোট্ট বাচ্চাগুলো এই শিষ্টাচার শিখবে, এই আদব শিখবে। ও বন্ধু, আপনি যখন সালামের প্রচার প্রসার করবেন, তখন আপনার বাড়িতে আল্লাহর পক্ষ থেকে দয়া বর্ষিত হবে। সম্মানিত উপস্থিতি, এবার আপনি আসেন
খাবার খাওয়ার সময় আরেকটি কাজ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকালু মুত্তাকিয়ান, আমি যখন খাবার খাই তখন হিলান দিয়ে খাই না। আমরা অনেকে খেতে বসি, যখন আমরা পাটি বা সোপে খেতে বসি, বাম হাতটাকে সামনে দিয়ে দিলাম, দিয়ে বুকটাকে আগিয়ে দিয়ে মজা করে খাই, খুব তৃপ্তি লাগে, খুব মন ভরে যায়। জি না, এভাবে খাবেন না, এভাবে খাওয়া ঠিক নয়। অনেকেই চেয়ার হিলান দিয়ে খাই, এ খাওয়া ঠিক না, হিলান দিয়ে খাওয়া উচিত নয়। আপনি চেষ্টা করবেন হিলান না দিয়ে খাওয়া। সম্মানিত উপস্থিতি, খাবার প্রস্তুত হয়েছে, নামাজের সময় হয়ে গেছে, করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উকিমাতিস সালাত, নামাজের একামত হয়েছে, ওয়া হাজারাল আশা, রাতের খাবার উপস্থিত হয়েছে, ফাবদাউ বিল আশাই, প্রথমে খাবার খেয়ে নাও, প্রথমে সর্বপ্রথমে খাবার খেয়ে নাও, তারপরে নামাজ আদায় করো। অন্য হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলা কানা মিন আহাদিকুম আলা তামি, সঙ্গী সাথী তোমাদের কেউ যদি খাবার খেতে বসেন, তোমাদের কেউ যদি খাবার খেতে বসে, ফালা ইয়াজালান্না, ওই ব্যক্তি যেন খাবার খেতে ওই পর্যন্ত তাড়াহুড়া না করে, ওই পর্যন্ত যেন তাড়াহুড়া না করে, ওই পর্যন্ত যেন তাড়াহুড়া না করে, হাত্তা ইয়াকযিয়া হাজাতাহু মিনহু, যেই পর্যন্ত তার খাবার শেষ না হবে, যে পর্যন্ত সে খাবার শেষ করতে না পারবে। ইন উকিমাতিস সালাহ, যদিও নামাজের একামত হয়ে যায়। কি বুঝলেন? নামাজের চাইতে কি খাবারকে বেশি প্রাধান্য দেওয়া হলো? জি না, নামাজে সম্মান বৃদ্ধি করা হলো। কেন? নামাজে ভালো মন্দ খাবার দেখে এসেছেন, আর পেটে খাবার খাওয়ার আশা, নামাজে দাঁড়িয়ে খালি চিন্তা করছেন, ইমাম কেন এত বড় কেরাত ধরে, ইমাম কি বুঝেন আমার পেটে খিদে লেগেছে? হ্যাঁ, এই জন্য নামাজে দাঁড়িয়ে খালি খাবারের চিন্তা হবে, ইস এত সুন্দর খাবার খেয়ে এসছি, আর ইমাম সাহেব ধরে সূরা বাকারা ছাড়তে চায় না। হ্যাঁ, আমার তো ইমাম মনের কথা বুঝতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য নামাজে বিঘ্ন ঘটতে পারে, নামাজের সমস্যা হতে পারে। এই জন্য আল্লাহ নবী কত বড় বৈজ্ঞানিক, আল্লাহ নবী কত বড় বৈজ্ঞানিক, নামাজকে রেখে আগে খাবার খেতে বলেছে। সম্মানিত উপস্থিতি, এবার আপনি আসেন, আপনার জন্য যে বাবুর্চি রান্না করলো, আপনার জন্য যে খাদিম রান্না করলো, তাকে সাথে করে খায়েন। কারণ আগুনে পুড়ে কষ্ট করে রান্না করাটা কষ্টের কাজ। আল্লাহ নবী বলছেন, ওই খাদিম, ওই বাবুর্চিকে সাথে নিয়ে তোমার লোকমার সাথে, তোমার খাবারের সাথে তাকে ভাগ দিয়ে দিও। যদি ওটা না পারো তাহলেও কিছু খাবার তাকে দিয়ে দিও। সম্মানিত উপস্থিতি, খাবার খেতে বসেছেন, আপনার স্ত্রী খুব কষ্ট করে রান্না করেছে, আপনার স্ত্রী খুব সুন্দর করে রান্না করেছে, আপনাকে খাওয়াবে, কিন্তু লবণ কম হয়েছে, একটু হলুদ কম হয়েছে। আপনি এবার স্ত্রীকে মারা শুরু করলেন, বকা শুরু করলেন, গালাগাল দেওয়া শুরু করলেন। এটা কি শরীয়ত সম্মত হলো? জি না বন্ধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো খাবার খেতে বসতেন, তখন দেখতেন যে খাবার তার জন্য পছন্দ কিনা। যদি খাবার পছন্দ হতো তাহলে খেতেন, খাবার অপছন্দ হলে তিনি আর খাবারটা খেতেন না, কিন্তু দোষ বর্ণনা করতেন না। খাবার খেতে বসেছেন, বেগুন দিয়ে রান্না হয়েছে, ওই জায়গাতে একজন খাবার খেতে বসেছে, ওই একটা পোকা পেয়ে গেছে। এই সমস্ত ব্যক্তিরা এখনো পোকা পায়নি, এরা মনের সুরে খেয়ে যাচ্ছে, আর আপনি ওখান থেকে চিৎকার করছেন, এই আর বলিও না, খাবার খাওয়া যাবে না, খাবার নষ্ট হয়ে গেছে, পোকা পেয়েছি। এ ভাই, তুমি পোকা পেয়েছি, তুমি চুপ থেকে যাও, তোমার পোকার কথা শুনলে অনেকেই খাবে না, খাবারটা নষ্ট হবে যে। এই জন্য খাবারের দোষ বর্ণনা করা ঠিক নয়। খাবার খেতে বসলে দোষ বর্ণনা করতে হয় না। বন্ধুগণ আমার, খাবার বিষয়ে অনেক আলোচনা, অত আলোচনা আর করা যাচ্ছে না, তো আমরা চেষ্টা করব ভালোভাবে ইনশাআল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী খাবার খাওয়ার।
খাওয়ার সময় একটা জিনিস অবশ্যই রাখবেন, সেই জিনিসটার নাম কি জানেন? দস্তরখানা। টেবিলে খান তবুও দস্তরখানা দিবেন, বাড়িতে খান তবুও দস্তরখানা দিবেন। আল্লাহ নবী যখনই কোনো খাবার খেতেন তখন তিনি একটা কাপড় বিছিয়ে, দস্তরখানা বিছিয়ে তিনি ওই খাবারটা খেতেন। সম্মানিত উপস্থিতি, খাবার নিয়ে কিছু কুসংস্কার সমাজের মধ্যে রয়েছে। খাবার নিয়ে সমাজে কুসংস্কার কি? আনারস ও দুধ একসাথে খেও না, আনারস দুধ একসাথে খেলে মরে যেতে পারো। কোনো মানুষ ভয় খায় না। কথাটা ডাহা মিথ্যা, এটা সমাজে প্রচলিত কুসংস্কার। দুধ আর আনারস একসাথে খেলে মানুষ মরে যাবে, অনেকে খেতে চায় না, ভয়, ও দেখলে দৌড় মারে। আর যদি কেউ খায়াও ফেলে তাহলে কি হবে? চিন্তাটা শেষ হয়ে গেল, কি যেন হয়ে যায়। কই কারো তো কিছু হলো না। আনারস ও দুধ একসাথে খেলে আজকে যারা বড় বড় ডাক্তার বৈজ্ঞানিক তারা বলছে যে হালকা কিছু গ্যাসের প্রবলেম হতে পারে, কিন্তু মানুষটা বিষক্রিয়া হয়ে মারা যাবে না। এই যে খাবার সম্পর্কে একটা কুসংস্কার। খাবার খেতে বসেছে, হাঁচি শুরু হয়ে গেল, খাবার খেতে বসেছে, ভাত যাচ্ছে না, পানি খেতে হচ্ছে বারবার। আপনি বলছেন আমার নামটা কে যেন স্মরণ করছে, আমার নাম যেন কে স্মরণ করছে রে। আহারে, খাবারটা নিয়ে যাচ্ছে, যেতে যেতে পাত্রটা হাত থেকে পড়ে গেল। তখন আপনি বলছেন কুটুম আসার সময় পেল না, এখনই আসতে হবে। মানে হাত থেকে পাত্র পড়ে গেলে কুটুম আসে। হাত থেকে পাত্র পড়ে গেলে কি আসে? কুটুম আসে। এই যে একটা কুসংস্কার। হায়েজ অবস্থায়, মেন্স অবস্থায় মেয়েরা রান্না বান্না করলে খাবার নষ্ট হয়ে যায়। এই যে এরকম অনেকগুলো কুসংস্কার আছে। ঘড়ির কাঁটা মেলা ঘুরে গেছে, আমি আর বলতে যাচ্ছি না। তো সমাজের মধ্যে যে কুসংস্কার গুলো আছে, এই কুসংস্কার গুলো অবশ্যই আপনাকে বাদ দিয়ে দিতে হবে। আপনারা একটা কি ভিডিও দেখেছেন ভাই কালকে? ব্রাহ্মণবাড়িয়ায় একটা মেয়ের বিবাহ হবে, আপনারা হয়তো দেখেছেন নাকি। মেয়েটার বিবাহ হবে, তো কাজী সাহেব আর হুজুর গেছে বিয়ে পড়াইতে। তো মেয়েটা যেভাবে হোক, হয়তো পেটে গ্যাস ছিল, পিছন দিয়ে বাই বাড়িয়ে গেছে। যেমনই বাই বাড়িয়ে গেছে, মারামারি শুরু হয়ে বর আরো 3 জন আহত। শুভ কামে কেনে অকাম হলো। বলেন তো ভাই, এ কি আদব? আল্লাহর সৃষ্টি, ওখানে বায়ু বের হতে পারে। তো বরের কথা আর বরযাত্রীর কথা হলো যে শুভ কাজে কেন অকাম হবে? এ কি অকাম? এই নিয়ে বরযাত্রী আরো কয়েকজন আহত। যে ফেসবুক, এটা ব্রাহ্মণবাড়িয়া ঘটনা কাল ঘটেছে। এ কি মানুষ? মানুষ কি আর মানুষ আছে ভাই? পশু হয়ে গেছে। আর একটা পশু দেখিয়ে দিব, দেখিয়ে দিই, সময় তো চলে গেল, পশুটা দেখিয়ে দিচ্ছি। ছেলে যাবে বিয়ে করতে, বর সেজেছে, 5 লাখ টাকা আপনার যৌতুক নিয়েছে, একটা রুমাল হাতে নিয়েছে, হাতে নিয়ে মুচকি মুচকি হাসে আর যায়। যেতে যেতে বিয়েটা পড়াইছে কাজী সাহেব। বিয়ে পড়ার পরে বলছে আমি আর হাত ধুবো না, মা বাপ আমাকে হাত ধোয়ায়নি। হাত ধোয়াইতে হবে কে? মেয়ের ছোট বোন, মেয়ে চাস্তো বোন, মেয়ে আরো যারা যারা আছে শালিকা জাতীয়, তারা এসে আমার হাত না ধোয়াইলে আমি হাত ধুতে পারবো না। এই যে প্রথা আপনি করেছেন, যে আরে আপনি যে নামাজ পড়েন, আপনি যে করেন, কেন এটা করতে হবে? এত যদি সব বাঁধে, তো মেয়ের মাকে ডাকেন, শাশুড়ি আম্মা হাতটাকে ধুয়ে দেন। মেয়ের খালাকে ডাকেন, যে খালাম্মা একটা হাতটা ধুয়ে দেন। মেয়ের ফুফু আম্মাকে ডাকেন, একটা হাতটা ধুয়ে দেন, হাত ধুয়ে দিবে। ওই ছোট ছেলেকে খুব পছন্দ হয় না? খুব মজা লাগে। হ্যাঁ যুবক, বিবাহ কি, কেন? আল্লাহ বাঁচিয়ে রাখুক, সামনে কিছুদিন পরে আসবে। বিবাহকে নিয়ে কি চলছে সমাজে, কি না চলে না, কি না হয় না, হ্যাঁ সব কিছু ইনশাআল্লাহ বিয়ে সম্পর্কে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকে খাবারের যে বিষয়গুলো বললাম, আল্লাহ তুমি সকল মানুষকে মেনে নেওয়ার তৌফিক দান করো, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি এক জুমাতে আপনাদের কাছে মাদ্রাসার কথা বলেছিলাম। মাদ্রাসায় যে আপনার পিলার লাগবে 9টা, আলহামদুলিল্লাহ আপনারা দিয়েছেন। যারা নাম লিখিয়েছেন আলহামদুলিল্লাহ, আপনারা অতি শীঘ্র টাকাটা দিয়ে দিবেন। আপনারা একটু ওপরে যাবেন, আপনাদের ওই টাকা দিয়ে কাজ সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ।
আল্লাহ চাইলে এই প্রতিষ্ঠান অনেক বড় হবে ইনশাআল্লাহ, আগে যাবে। আমরা কাজ সম্পন্ন করেছি। যারা টাকার নাম লেখাননি নিয়াত করেছেন আজকে থেকে টাকা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর যারা নাম লিখেছেন অতি দ্রুত টাকাটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আজকে বাদ মাগরিব আমাদের মসজিদে তালিমি বৈঠকের অনুষ্ঠান রয়েছে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের পক্ষ থেকে এবং এই মহল্লার পক্ষ থেকে। আপনারা সকলেই উক্ত তালিমি বৈঠকে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এ বলে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। আমানিল্লাল বালাগ।